আলাইকুম। যারা প্রবাসে আসবেন তাদের জন্য এই কথাটা। হঠাৎ করে কালকে আমার রুম পার্টনার, যারা রুম পার্টনার আমার একসাথে থাকে, সে একজন হঠাৎ করে কান্নাকাটি। বিষয় কি কিছু না, হঠাৎ করে কান্না করতেছে না। আমরা রুম পার্টনার যারা আছি সবাই মিলে পয়সা জিগাইলাম যে তোর কি সমস্যা, এত কান্নার তো কোনো কাহিনী না। হ্যাঁ, হঠাৎ করে কইতেছে যে একজন বিদেশ হয়েছে প্রায় 3 বছরের 2 মাস হয়ে গেছে বিদেশ আসছে। 3 বছরের ভিতরে এখন কোনো ঋণ শেষ করতে পারে নাই। জিজ্ঞেস করলাম কিসের জন্য। 3বার তো টাকা কামাইতেছো, ঠিকই আছে, তারপরে কিসের জন্য তুই ঋণ শেষ করতে পারলি না? হঠাৎ করে হ্যাঁ কইতেছে এক জায়গার থেকে 40,000 টাকা ঋণ, মানে ওই যে সুদের ওপর টাকা আনছিল, সুদের উপর টাকা আনছে 40,000, মাসে 100 টাকা সুদ প্রতি হাজারে 100 টাকা সুদ। এটা হয়েছে 33 মাস হয়ে গেছে। প্রথম যখন আসছে তখন টাকা দিতে পারে নাই, তার কাম করতে পারে নাই, তার জন্য টাকা দিতে পারে নাই। আর যে জায়গায় কাম করছে ওই জায়গায় টাকা পায় নাই, টাকা মেরে দিছে, তার জন্য টাকা দিতে পারে নাই। 33 মাস পরে সেটা হয়ে গেছে 1,10,000। 1,10,000 হয়ে গেছে। 1,10,000 দেওয়ার পর আরো 2 মাস বাড়ছে, সেই টাকা হয়েছে আরো 40,000। 1,10,000 দেওয়ার পর আরো 40,000 চাইতেছে। তার জন্য যেই কান্না, যে পরিস্থিতি, অবস্থা দেখেন। 40,000 টাকায় দাঁড়াইছে 1.5 লাখ টাকা। 3 বছর হয়ে গেছে, 33 মাস, তার প্রায় 2 বছর উপরে। 3 বছরে 1.5 লাখ টাকা হয়ে গেছে, 40,000 টাকা। এরকম কইরা যারা বিদেশে আসার জন্য হয়েছে যে ওনারা এই সুদের ওপরে টাকা নিয়ে বিদেশে আসবেন, তারা সবচেয়ে বড় ভুল করবেন। সৌদি আরব হলো ভাগ্য, যার ভাগ্য ভালো তার সৌদি আরব। ভাগ্য ছাড়া সৌদি আরব নাই। যার ভাগ্য ভালো তারা তো সহজে করতে পারবেন। আর বেশিরভাগই মনে করেন 60%ই হয় খারাপ, 60%ই খারাপ। ওটা 40% পরে মোটামুটি ভালো। আর একদম ভালো যে পরে আর দালাল যেভাবে কয় ওইরকম কোনো দিন কিছু না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটু খেয়াল করে আসবেন।